This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই, কারণ এই অনুব্রত মণ্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি। এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস, অনুব্রত মণ্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো, তাহলে তো আগামী দিনে সিবিআই ইডি তাদেরকেও টানাটানি করবে। স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে। তুমিও বাবা আমাকে কিছু বলবে না, আমিও তোমাকে বাবা কিছু বলবো না। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না, আর তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল ইডি সিবিআই এর কাছে কিছু বলবে না। দেখুন, অনুব্রত মণ্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা, হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না, পাবলিক ডোমেনে কিছু নেই। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকেই সোজাসুজি ডাকুন, পুলিশকে ডেকে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মণ্ডলই আপনার সিকিউরিটি দেবে, এফআইআর করবে। যে পুলিশ নিজের বউ, নিজের স্ত্রী, মা, তাদের সম্মান বাঁচাতে পারে না, সেই পুলিশ আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না, বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না। না না, অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে হাত দেয়, গায়ে তুলে নিয়ে যায় তাকে, আমি তো বললাম, তাহলে অনুব্রত মণ্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে, নাম বলে দেবে। নাম বলার ভয়ে, পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে পুলিশ। আমরা ছোটবেলায় বলতো না, পুলিশের 18, সরকারের 18 মাসে বছর, তো সেই হিসাবে হিসেব করে 18 কোথায়, এখন তৃণমূল আমরা তো 36 মাসে বছর হচ্ছে। পুলিশের দম নেই, ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম কোনো কেউ নিতে পারে। দেখুন, তৃণমূলের এবার জেতার কোনো সম্ভাবনা নেই। তৃণমূলের ভোট আসতে দিন, অবস্থা আরো দিন থেকে দিন খারাপ হতে থাকবে। তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে। প্রশাসন যদি 50 থেকে 60% নিরপেক্ষ হয়ে যায়, তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না। বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি, এই বাংলাকে ব্যবহার করে, এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে। বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে, এবার রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া, আধার কার্ড করে দেওয়া, বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে। সেই জন্য এই 26-এর লড়াই শেষ লড়াই, এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।